নমস্কার বন্ধুরা, হালদার কিচেনে আপনাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আবার একটা রেসিপি শুরু করলাম। এই যে আজকে আমি বানাবো বিম কড়াই আলু পেঁয়াজ দিয়ে। আর এই যে ছোট মাছ, মোরলা মাছ, এটা গঙ্গার মোরলা, এই মাছটা দিয়ে তরকারি করবো একটু ঝাল ঝাল করে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। এবার মাছগুলো আমি এতে ভেজে নেব। এখন এই যে মাছগুলো কড়াই মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। মাছটা এখন ভেজে নেবো, মাছটা ভেজে তুলে আসবো। ওই যে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেবো। ওই যে মাছগুলো তুলে নিয়েছি। আমি মোটামুটি খুব কড়া করে ভাজিনি, যেহেতু তরকারির মধ্যে দেবো তো বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার আমি ওই যে মাছের তেলটা আছে ওর মধ্যেই 5 ফোড়ন দিয়ে দেবো। আর দেবো একটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেবো পেঁয়াজ কুচি। তো এই যে পেঁয়াজটার মধ্যে এবার দিয়ে দেবো আমি কেটে রাখা বিম কড়াইগুলো। বিম কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বিম কড়াইটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা এই যে আলুগুলো দিয়ে দেবো। তো এই যে হালকা একটু নেড়ে নিয়েছি বিম কড়াইটা, নাহলে বিম কড়াইয়ের কালারটাই নষ্ট হয়ে যাবে। এবার এই যে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো। তো এখন আমি এই যে বিম কড়াই আলুর মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তো এই যে এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর একটু আদা বাটা, আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে এটা কষে নেব মশলাটা। করে নিয়ে পরিমাণ মতো জল দেবো। এই যে নাড়া হয়ে গেছে মশলাটা, এবার পরিমাণ মতো আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই যে তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে তরকারিটা সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি এটা নামিয়ে নেব। তো এই যে ডিম কড়াই দিয়ে গঙ্গার মোরলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেল। এবার আমি ভোলা মাছের তেল ঝাল করবো। ভোলা মাছের ঝালটা বানাবো। এই যে ভোলা মাছ কেটে দিয়ে রেখেছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কটা মাছও ছেড়ে দিয়েছি, ছেলে কলেজ যাবে তো তৈরি হয়ে যাবে। তো মাছগুলো এখন আমি ভেজে নেব। মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে তুলে নিয়ে দেখা। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এর মধ্যে এবার দেবো আদা রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন সাইডে তেল ছেড়ে থাকতে শুরু করেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে আর লেগে যাচ্ছে আমার মশলাটা। তো এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো জল। তো এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত একটু আমরা অপেক্ষা করব, তারপরে মাছ ভাজাগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। তো এই যে গ্রেভিটা আমার ফুটে গেছে, এবার মাছ ভাজাগুলো সব দিয়ে দিয়ে একটু ফুটিয়ে দেবো। এই যে মাছের ঝালটা আমার রেডি হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তোমার এই যে দুটো রেসিপি রেডি। এই যে বিম কড়াই আলু আর গঙ্গার মোরলা মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে আছে ভোলা মাছের তেল ঝাল।
তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।